নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকেলে পেরিয়া ইউনিয়নের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য খান মোবারকের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি ও উপজেলা বিএনপি সদস্য আবু সায়েম আজাদ। খেলায় উদ্বোধক ছিলেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ABM আবুল কাশেম। প্রধান বক্তা ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার। পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহফুজ আলম সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ইয়াসিন মজুমদার, হাজী মোশাররফ খান। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ইসরাফিল খান, মাস্টার মাহবুবুল হক, যুবদল নেতা মাস্টার মোমিনুল ইসলাম, খন্দকার হাবিব, হাজী মাহমুদ, তৌহিদুল্লাহ মজুমদার রায়হান, মহসিন, ওমর ফারুক, কামাল হোসেন, ময়নুল ইসলাম লিটন, নাসির উদ্দিন সোহেল সহ আরও অনেকে। খেলায় অবিবাহিত দলকে হারিয়ে বিবাহিত দল বিজয় লাভ করেন। আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন প্রবাসী আনোয়ার হোসেন ভূঁইয়া, উনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং আজকে এই খেলার যে দর্শকেরা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আমাদেরকে একটি খেলা উপহার দিয়েছেন। এই জন্য এই বিজয়ের মাসে দর্শক সারি যারা উপভোগ করছেন সবাইকে ধন্যবাদ। তার সাথে সাথে আজকের এই খেলার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছেন প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই। সুদূর হাজার হাজার মাইল দূর থেকে আমাদের মনের আনন্দর খোরাক যোগাচ্ছেন এবং এই দেশের আমাদেরকে তারা অত্যন্ত আনন্দিত করেছেন। আমি পেরিয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই। বিজয় দিবস আপনারা সবাই জানেন, বাংলাদেশে দুটাই বিজয় দিবস, 16 ডিসেম্বর এবং গত 5 তারিখে দ্বিতীয় বিজয়। আজকে যে অনুষ্ঠান হলো আমরা সবাই আনন্দিত। গত 15 বছরতে আনন্দ পাওয়া যায় নাই। আমাদের এখানে সর্বস্ত যারা সহযোগিতা করেছেন, আমার বাতিজা মাধবপুর সাহেব বাবা, অন্যান্য লোক যারা আছেন, অতিথি আছেন, সবাইকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি আমার পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উনার অক্লান্ত পরিশ্রম এবং উনার ঘোষণার মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং জুলাই আগস্টের আন্দোলনে উনারে সন্তান দেশ নায়ক তারেক রহমানের ডাকে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ আবার ইন্ডিয়া থেকে স্বাধীনতা অর্জন করেছে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের অনেক ছাত্রদল এবং যুবদলের ভাইরা শহীদ হয়েছেন। আজ আমরা মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে আমরা খেলা উপভোগ করেছি। অতীতে হানাদার বাহিনী এবং আওয়ামী লীগের স্বৈরাচার বাহিনীর অত্যাচারে আমরা এই স্কুল মাঠে আসতে পারি নাই। আমাদেরকে তারা অনেক নির্যাতন করেছে এবং গতকালও জুপুকুরিয়া গ্রামের কিছু সন্ত্রাসী তারা পালিয়ে যাওয়া শেখ হাসিনার জন্য মায়া কান্না করছেন। আমি হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, আপনারা শেখ হাসিনার জন্য মায়া কান্না না করে আপনারা মা বাবার জন্য মায়া কান্না করুন। আপনারা আপনাদের ভবিষ্যৎ আপনারা ঠিক করেন। আপনাকে এভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাবেন নাকি আপনারা শান্তভাবে আমাদেরকে থাকতে দিবেন? কোন সন্ত্রাসীর জায়গায় নাঙ্গলকোট এবং এই পেরিয়াতে হবে না। সম্মানিত ভাইরা, আমি একটি কথা ঘোষণা করতে চাই, অতীতে যেটি হয়েছে, যারা আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে যারা সাধারণ লোক তারা যখন মনে করবে তারা বিএনপির কাছে নিরাপদ, তখনই আমাদের দলের সার্থকতা আসবে। তাই আমি সবাইকে আহ্বান করব, যারা সন্ত্রাসী কার্যক্রম করছেন আপনারা মাপ চাইয়ে আমাদের সাথে সম্পৃক্ত হন, দেশ গড়ার কাজে মনোযোগ দেন, কারণ এই দেশটা আমরাই গড়তে হবে। আর খেলাধুলার যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ অতীতে স্বৈরাচারেরা যেভাবে মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করছে, আমরা লেখাপড়া এবং খেলার মাধ্যমে এই যুব সমাজকে আমরা ভালোভাবে গড়তে চাই। আমাদের সুন্দর একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।